ফের আবারও ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে ছাই একটি বাড়িসহ আসবাবপত্র। জানা যায় মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 2 ব্লকের রানীতলা থানার অন্তর্গত বাড়িয়ানগর পাগলপুর এলাকায় রান্নার অরুণ থেকে ভয়াবহ অগ্নিকাণ্ড পুড়ে ছাই সংসারে আসবাবপত্র প্রায় লাখখানিক টাকা। পরিবার সূত্রে জানা যায় আজ অর্থাৎ শুক্রবার সেই পরিবারের লোক নামাজ পড়তে যায়, তারপরে সেই পরিবারের খাবার রান্নার জন্য রান্না চাপিয়েছিলেন। আর সেই সময় হঠাৎ একটি বাতাসের ঝাপটা মারে আর সেই রান্নার অরুণ থেকে ভয়াবহ আগুনের রূপ ধারণ হয়, তাতেই পড়ে ভস্মীভূত হয় একটি পরিবার। তবে প্রশ্ন একটা, লোকসভা হোক বা বিধানসভা হোক, প্রত্যেক নির্বাচন সময় 62 নম্বর বিধানসভার নেতা মন্ত্রীরা বলেন যে ভগবানগোলা 2 ব্লকের দমকল করে দেব, এমনই কথা বলেন সেই অত্র এলাকাবাসীর সামনে। কিন্তু দমকল কোথায়, এই প্রশ্নের উত্তর দেবেন নেতা ও মন্ত্রী থেকে আধিকারিকরা। সেই পরিবারের সদস্য পিয়ারুল শেখ জানান, সংবাদ মাধ্যমের মুখোমুখি গরিব পরিবার দিন আনে দিন খায় এমন কথা বলেন এবং পাশাপাশি তিনি জানান তাকে সরকারি আর্থিক সহযোগিতা করা হোক। তবে শুনবো বিস্তারিত সেই ক্ষতিগ্রস্ত পরিবারের মুখ থেকে। মেশিন ছিল, ঝাঁঝার মেশিন, ধান ঝাড়া মেশিন এবং আমার রিপোর্ট করা ওষুধ মাটি কিছু নাই, সব পুরো শেষ হয়ে গেছে। আচ্ছা, আগুনটা কিভাবে লেগেছিল? আগুনটা চুলে থেকে লেগেছে রান্না করার সময়? হ্যাঁ, রান্না তো একটা সময় নয় থেকে। আচ্ছা, তারপরে নয় পরে সে দেখছি আমাদের গোটা বাড়তে এখন দপদপে চলছে, সব আগুন লেগেছে। আচ্ছা, এরকম কিন্তু দীর্ঘদিন যে ভগবানগোলা 2 ব্লক রয়েছেন আর সেই 2 ব্লকের কিন্তু যে বাসিন্দারা রয়েছেন দীর্ঘদিন ধরে কিন্তু এরকম ভুগতে হয় যে ভয়াবহ অগ্নিকাণ্ডে কিন্তু বিভিন্নভাবে কিন্তু ক্ষতিগ্রস্ততে আক্রান্ত হয় তিনারা। কিন্তু এখানে মেম্বার, প্রধান ও এমপি যারা রয়েছেন তিনারা কিন্তু প্রত্যেকটা ইলেকশনের সময় তারা আশ্বাস দেয় যে ভগবানগোলা 2 ব্লকে দমকল করে দেব। আজ যদি দমকল থাকতো তাহলে কি এরকম ঘটনা ঘটতো? সেটা এবার কি করে বলা যাবে, এখন দমকল আসতে দেরি হবে কি হবে। আচ্ছা, দমকলকে এই বিষয় নিয়ে কি ফোন করেছিলেন? না, দমকলকে ফোন করা হয়েছিল, যেহেতু আসেনি গাড়ি এখন পর্যন্ত দমকল আসেনি, তাই তো? আসেনি এখন। আপনার নাম? আমার নাম পিয়ারুল শেখ। এটা কোন গ্রাম? বাড়িয়ানগর পাগলপুর পড়া।